আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে এমন একটি হাদিস সম্পর্কে আলোচনা করব যে হাদিস আপনার ঈমান যাচাই করে দেবে। চলুন এই আপুকে জিজ্ঞেস করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাসূলুল্লাহ এই হাদিসের মাধ্যমে আমাদের ঈমানের আসল জায়গাটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় মনে করি নামাজ পড়লেই ঈমান ঠিক আছে, রোজা রাখলেই ঈমান ঠিক আছে, কিন্তু রাসূল বলছেন ঈমান শুধু আমলের নাম না, ঈমানের বড় প্রমাণ আমাদের জিহবা। তিনি বলেছেন একজন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হয় না যতক্ষণ তার জিহবা সোজা না হয়। জিহবা দিয়ে আমরা কি করি? কথা বলি, মিথ্যা বলি, গীবত করি, মানুষকে কষ্ট দিই, আবার ভালো কথাও বলি। রাসূল বলছেন যদি জিহবা নিয়ন্ত্রণে না থাকে তাহলে ঈমানও দুর্বল থাকে। এরপর তিনি আরো গভীর কথা বলেছেন, জিহবা তখনই সোজা হবে যখন হৃদয় সোজা হবে। অর্থাৎ সমস্যা শুধু কথায় না, সমস্যা ভিতরে। যার অন্তর পরিষ্কার তার কথা পরিষ্কার হয়, যার অন্তর নোংরা তার কথা দিয়েই গুনাহ বের হয়। আমরা অনেক সময় বলি মনে কিছু নেই, মুখ দিয়ে বের হয়ে গেছে কিন্তু রাসূল আমাদের শিখাচ্ছেন মুখ দিয়ে যা বের হয় তা আগেই হৃদয়ে ছিল। এই হাদিস আমাদের আয়নায় দাঁড় করায়। আমরা নিজেকে প্রশ্ন করি, আমার কথা কি কাউকে কষ্ট দেয়? আমার জিহ্বা কি কাউকে অপমান করে? আমার মুখ দিয়ে কি গুনাহ বের হয়? যদি হয় তাহলে সমস্যা শুধু কথার না, সমস্যা ঈমানের। রাসূলুল্লাহ আমাদেরকে কঠিন কিছু বলেননি, তিনি শুধু বলেছেন নিজের হৃদয় ঠিক করো। হৃদয় ঠিক হলে চোখ ঠিক হবে, কান ঠিক হবে, আর সবার আগে জিহ্বা ঠিক হবে। কারণ কিয়ামতের দিন অনেক মানুষ থাকবে যাদের নামাজ ছিল কিন্তু জিহ্বার গুনাহ তাদের ধ্বংস করে দেবে। এই হাদিস আমাদের শেখায় চুপ থাকাও ইবাদত, ভালো কথা বলাও সদকা। যে নিজের জিহ্বা রক্ষা করে সে নিজের ঈমান রক্ষা করে।